আমার গরিব উম্মত করবে, পাশাপাশি ধনী উম্মত করবে একই রকম ইবাদত, কিন্তু সেই ধনী উম্মতের চেয়ে 500 বছর পূর্বে আমার গরিব উম্মত জান্নাতে ঢুকে যাবে। কেন? আরে বেটা, বড় লোক তো মোটা জাজিমের মধ্যে এসি সাইরা শুয়া শুয়া নফল নামাজ পড়ছে, রোজা রেখে সেহরি করে যে একটা ঘুম দিছে, ওর ঘুম ভাঙছে আসরে রাখ দিয়া, তো জোহরও গেছে আসরও গেছে, ডাইনিং টেবিলে দেখে 50 রকমের ইফতার। ওই বেটার কোনো কষ্ট হইছে? কিন্তু গরিব উম্মত নবীর রোজা রেখে ফজর পড়ে বেরিয়ে গিয়েছে, রিকশা চালিয়েছে, মাথার ঘাম পায়ে পড়েছে, আজানের সাথে সাথে রিকশাটা মসজিদের দরজায় তালা দিয়ে নামাজ পড়েছে। মাওলা 500 বছর আগে ঢুকাই দিবেন, সুবহানাল্লাহ। তো গরিব হইয়া কি আমরা খুব দুঃখ না খুশি আছি? তো গরিব থেকে সুদ খাইয়া তো আলবার লাভ হইতো না, মানে মমিনের মতো মমিন গরিব হইলে রাস্তা পার। 500 বছর আগে যাব আমরা, যেমন এখন রিক্সা নিয়ে দাঁড়ায় থাকি, সাইকেল দিয়া যাই, ঠেলা গাড়ি দিয়া যাই, ওরা ফটফটাইয়া 2 কোটি টাকার গাড়ি দিয়া চলে যায়। ওই দিন দেখবো ওরা পিছনে চলে বসে আছে, আমরা জান্নাতে ঢুকে যাচ্ছি। সুবহানাল্লাহ। খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। তো নবী কি বলছেন জানেন? নবী আমার ইরশাদ করেছেন, আমার গরিব উম্মত যদি তার হৃদয়ে এমনটি বাসনা জাগে, ও মাওলা আমি তো গরিব, আমাকে যদি মাওলা একটি স্বর্ণের পাহাড় দান করেন, আমি আল্লাহর খুশির জন্য আল্লাহর পথে দান করে দেব। আল্লাহর বান্দা নিয়ত করার সঙ্গে সঙ্গে সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় জমা করে দেই। কথাটা আমার নয়, হাদিসে পাকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই আল্লাহর মুমিন বান্দা ইলমে দ্বীনের মজলিসে বসে যায়, কি করে? সাথে সাথে আকাশে জমিনে যত ফেরেশতা আছে, জিন আছে, পশু পাখি আছে, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ রয়েছে, আল্লাহর সেই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া শুরু করে দেন। কথার ওজনটা কি বুঝছেন? আমরা দ্বীনি মজলিসে আল্লাহর জিকির ফিকিরে বসে আছি, আর আমাদের চারপাশে সৃষ্টি জগতের যত সৃষ্টি রয়েছে আমার আপনার গুনাহ মাফের দোয়া করছে। আর গুনাহ থাকতে পারে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, গুনাহ থাকতে পারে? তাই তো নবী আমার ইরশাদ করেছেন, আমার উম্মত গুনাহের বোঝা কাঁধে নিয়ে দ্বীনি মজলিসে উপস্থিত হয়, আর তারা গুনাহ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে যায়। আমরা তো গুনাহ থেকে মুক্ত হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ, রাজি? শুধু কি তাই, আরো মজার ব্যাপার, দ্বীনি মজলিসে বসা, দ্বীনের পথে চলা, আল্লাহ সেই বান্দার জন্য জান্নাতকে সহজ করে দেন। এই হাদিসটি বুখারী শরীফে সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবী আমার ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দা ইলমে দ্বীনের জন্য, ইলমে দ্বীন শিক্ষার জন্য যখনই দ্বীনের পথে বেরিয়ে যায়, দ্বীনের পথে হাঁটতে শুরু করে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সেই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। একটু চিন্তা করে বলেন তো, আল্লাহ যদি দয়া করে আমার আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, আটকাবার ক্ষমতার কারো আছে? তা আমরাও আশাবাদী,
আমাকে আপনাকে আল্লাহ যেভাবে ইমানদার বানিয়েছেন, দিনদার বানিয়েছেন, দ্বীনি মজলিসে আসা বসাটা সহজ করেছেন, জান্নাতের পথটা সহজ করবেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আলহামদুলিল্লাহ প্যান্ডেল মোটামুটি ভরেই গেছে, কিন্তু এলাকার কি সবাই আসছে? আসে না। সবাই আসলে এমন আরো 3টা প্যান্ডেল লাগতো, তাই না? তারা আসে নাই কেন? আমরা আসলাম কেন? আমরা কি নিজ শক্তিতে এসেছি না মালিক এনেছেন? তাহলে প্রশ্ন, আল্লাহ এনেছেন, আমরা এসেছি, যারা আসে নাই তাদের আনলেন না কেন? সুবহানাল্লাহ। তাহলে এই প্রেক্ষিতে আরেকটা প্রশ্ন চলে আসে, পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছেন, এখন পাঠাচ্ছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন, তিনি যদি চাইতেন একটারও জাহান্নামে দিব না, সবাইরে জান্নাতে দিব, আল্লাহ চাইলে কি পারতেন না? জাহান্নাম তৈরি করতেন না, সবাই জান্নাতি হইত, আল্লাহ চাইলে কি হতো না? কিন্তু সেটা তিনি কেন করেন নাই? ওই 2 কথার এক জবাব। 2 কথা, এই পৃথিবীটাকে আল্লাহ পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি কেন্দ্র? আপনাদের আশেপাশে স্কুল কলেজ আছে না? মনে করেন আপনাদের এই অঞ্চলের কলেজের যত শিক্ষকবৃন্দ এবং কমিটি সবাই সিদ্ধান্ত নিছে, এই বছর যারা পরীক্ষা দিবে সবাই 100 নম্বরে পাস। ঘোষণা দিলে হইতো না? মানুষ পাগল কইতো আর যাই কইতো, হইতো তো। 100 নম্বরে সবাইরে পাস দিলাম, সবাই খুশি। তাহলে কি আর মেধার পার্থক্য বোঝা যেত? কে জ্ঞানী কে অজ্ঞান, কার জ্ঞানের পরিধি বেশি কার কম, কার মেধা বেশি কার মেধার কতটুক, এটা কি আর বোঝা যেত? এর জন্যই তো পরীক্ষা, ঠিক না? আমার আল্লাহ এই দুনিয়াটাকে পরীক্ষার কেন্দ্র বানিয়ে দিয়েছেন মানব জাতির জন্য। তিনি পরীক্ষা নেবেন কে মাওলাকে ভালোবাসে, কে শয়তানকে ভালোবাসে, কে মাওলাকে পেতে চায়, কে শয়তানকে পেতে চায়, কে মাওলাকে সন্তুষ্ট করতে চায়, কে শয়তানকে সন্তুষ্ট করতে চায়, কে জান্নাতের অধিবাসী হতে চায়, কে জাহান্নামে যেতে চায়। ঠিক কিনা বলেন? এটা পরীক্ষার কেন্দ্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই মাওলা যাদেরকে জান্নাত দিতে চান, জান্নাত যাদের জন্য পছন্দ করেছেন, তাদেরকে এনেছেন। সুবহানাল্লাহ। আর যে পোড়া কপাল আসতে পারে নাই, ওরা পোড়া কপালেই থেকে যাচ্ছে। ঠিক কিনা বলুন? দোয়া করি আল্লাহ যেন সবাইকে আসার সুযোগ দেন, বলেন আমিন। আর আমার আওয়াজ যাদের কানে পৌঁছে যাচ্ছে, সবিনয় অনুরোধ করছি, চলে আসুন, দেরি না করে। অজু থাক আর না থাক, এটা কেন বললাম? অনেকে ভাবে আসতে মন চায়, অজু করি নাই তো, অজু নাই, আর এই ঠান্ডা পানি দিয়ে উজু করবো, এত কষ্ট করে, তার চেয়ে বাইরে প্যান্ডেলের বাইরে দাঁড়ায় শুনি। ঠিক কিনা বলুন? না, অজু ছাড়া আল্লাহর কোরআনও তেলাওয়াত করা যায়, ধরা যায় না। অজু ছাড়া ধরা যায় না, মুখস্থ। আল্লাহর কোরআন যদি অজু ছাড়া পড়া যায়, ওয়াজ মাহফিলে বসা যাবে না? তাই চিন্তার কারণও নাই, ভয়ের কারণও নাই। অজু থাক না থাক, চলে আসুন। আর তারা না আসলে পারেন, যাদের কাছে গ্যারেন্টি আছে আজকের রাতটা নিশ্চিত বেঁচে থাকবেন, আছে? হ্যাঁ, আমার আপনার কারো আছে? তেমনও পোড়া কপাল আছে তো, বাড়িতে বসে কানে আওয়াজ যাচ্ছে কিন্তু মোবাইলে গেম, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব নিয়ে আছে, ঝগড়াঝাটি নিয়ে আছে না নাই? হতে তো পারে আজকে আমার আপনার কারো শেষ রাত, কালকে হবে মৃত্যুর দ্বিতীয় দিন। ঠিক কিনা বল? এই বিশ্বাস যারা আছে, আমি বলবো আর দেরি না করে চলে আসুন। আল্লাহ পাক যেন প্রত্যেককে আসার
ও বসার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভূমিকা এখানেই ইতি। আমি গতবার এসেছিলাম একেবারে মেরাজের রাতে, মেরাজের স্মরণে মাহফিল ছিল, ওই রাতে এসেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সুবিস্তারিত আলোচনা করেছিলাম। জানি না কার কার মনে আছে কার নাই। আজ আমি সূরাতুল কাহাফ থেকে 110 নম্বর আয়াতের শেষ অংশ থেকে তিলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়ে গেছে, 11টায় বসেছি, 20 মিনিট চলেই গেছে ভূমিকাতে। আর 40 মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ, রাজি আছেন? সূরাতুল কাহাফ, এই সূরাটিতে সর্বমোট আয়াত রয়েছে 110টি। কয়টি? আমি শেষ আয়াতের শেষ অংশ থেকে তিলাওয়াত করেছি। কোনো কেচ্ছা কাহিনী, হাসি তামাশা, বিনোদন করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি এই আয়াত থেকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ, রাজি আছি? বাংলাদেশে তো তাফসীরের নামে কত কিছু যে হয় চিন্তাও করতে পারবেন না। আয়াত একটা বক্তা পড়ে তারপরে কিছুক্ষণ এই কিচ্ছা কাহিনী গল্প গুজব করে 2 ঘন্টা পরে মোনাজাতের আগে বলে, যেই আয়াত শুরু করেছিলাম ওই আয়াতে তো ঢুকতেই পারি নাই, আবার ভবিষ্যতে। ঠিক কিনা বলেন? শ্রোতারাও এতটাই সহজ সরল, প্রশ্ন করে না তো হুজুর 2 ঘন্টা কি করলেন? তাফসীর করা দরকার ছিল, ঠিক না? আমরা ইনশাআল্লাহ এই একটি আয়াত থেকে তাফসীর শুনবো, রাজি আছি? কেমনে বেজাল তো লাগাইছেন, ইনশাআল্লাহ বলেন নাই? মনে রাখবেন ইনশাআল্লাহ। শুধু মনে রাখবেন না, আমলও করবেন ইনশাআল্লাহ। যদি মনে রাখতে পারি আপনিও আংশিক হলেও আলেম হয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আর যদি আমল করতে পারি বেড়া পার, নাজাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসুন তাহলে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সূরাতুল কাহাফ, আয়াতুল কারিমা নাম্বার 110। আল্লাহ ইরশাদ করছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আর যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন 2টি কাজ করে। যে তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যেন বান্দা ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ। বুঝতেছি বাবা, বুঝতেছি। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মূল মেসেজটা দিয়েছেন সেটা হচ্ছে আমরা হচ্ছে মাওলার গোলাম। আমরা কি? তুচ্ছ নগণ্য গোলাম, দাস, আর তিনি মালিক। হাশরের ময়দানে সে মালিকের সঙ্গে আমার আপনার সাক্ষাৎ লাভ হবে। সুবহানাল্লাহ। এই সাক্ষাৎ চান তো? কথা কয় না। মুমিনের চাওয়া পাওয়াটাই তো এটা, যেন হাশরের ময়দানে মাওলার সাক্ষাৎ প্রাপ্তি হয়। ঠিক না বলুন? কিন্তু দুনিয়াদারের অবস্থা তো ভিন্ন। দুনিয়াদার মনে করে মেম্বার চেয়ারম্যান যদি একটু কাছে টানে, এমপি মন্ত্রী যদি কোলে তুলে নেয়, আপন বানিয়ে নেয়, সব মুসিবত দূর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন ক্ষমতা আছে তাদের? কথা বলে না। রব্বে কারীম তো 24-এ আমাদের এই 2 চোখে দেখিয়েছেন। আপনারা এই সাধারণ মানুষগুলো
যে এমপি মন্ত্রীর সঙ্গে 1 মিনিট কথা বলার জন্য সিরিয়াল মেনটেন করতে হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে, ফকিরের মতো তাদের দুয়ারে সকাল থেকে সন্ধ্যা বসে থাকতে হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে মাওলায়ে করিম তাদেরকে এখন এমন অবস্থার পরিণত করেছেন যে পুলিশ তাদের হাতে পায়ে বেরিয়ে দিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। কেউ জঙ্গল দিয়ে পালিয়েছে, কেউ নৌকা দিয়ে পালিয়েছে, কেউ সাঁতার কাটতে কাটতে পালিয়েছে, ঠিক কিনা বল? পালাবার রাস্তাও পায় না। যাদের দাপটে কেউ কথা বলতে পারত না, দাড়ি চাইছে নৌকায় পালাবার চেষ্টা করে ধরা পড়েছে। আছে কোনো ক্ষমতা? এখন তো আদালতের কাঠগড়ায় ফকিরের মতো দাঁড়িয়ে থাকে, একটু দয়া করে কিনা কেউ, ঠিক কিনা বলে? কিন্তু আমার ভাইয়েরা, হাসরের ময়দানে মহান রবের সঙ্গে যার সাক্ষাৎ লাভ হয়ে যাবে, নিশ্চিত থাকুন জান্নাত তার বাড়ি হয়ে যাবে। তাহলে কি আর এই এমপি মন্ত্রী পিছনে দৌড়াইবেন? রবের সাক্ষাৎ লাভ হবে, জান্নাত বাড়ি হবে নিশ্চিত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যত ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা, যত ইবাদত করি, উদ্দেশ্য একটাই, যেন মাওলার সাক্ষাৎ লাভ হয়, ঠিক কিনা? এখন এই রবের সাক্ষাৎ কিভাবে নিশ্চিত হবে, কিভাবে সহজ হবে, মাওলা আমাদেরকে সেজন্য মাত্র 2টো কাজ দিয়েছেন। কয়টা? বেশি না, কয়টা? এই 2টা কথাই বলবো, তারপরে ইনশাআল্লাহ বিদায় দিব। গরম গরম খিচুড়ি খেয়ে বাড়িতে যাবে। রাজি আছেন? এখানে যারা বসেছি শুধু খিচুড়ি খেতে এসছি না কোরআন হাদিসের অমীয় সুধা পান করতেছি? তবে হ্যাঁ, মুনাজাত ধরলে যেগুলো ডুববে আস্তে আস্তে, ওগুলো বুঝতে হবে, ওগুলো খিচুড়ির ভাগ। তাই বলছি, লজ্জা যদি পেতে না হয়, এখনই এসে বসে পড়ো সবাই, ঠিক কিনা বল? আমার ভাইয়ের, আমার বন্ধু, কটা কাজ? এই 2টা কাজ যে করতে পারবে, যে হোক, সে ধনী হোক গরিব হোক, ধনী হোক গরিব হোক, ধলা হোক কালা হোক, আলেম হোক বেআলেম হোক, এই 2টি কাজ যে করবে, রবের সঙ্গে তার সাক্ষাৎ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। শুনবো 2টি কথা ইনশাআল্লাহ। তার মানে আমাদের সামনে সাবজেক্ট 2টা। সাবজেক্ট কয়টা? একটা একটা করে আমরা যতটা সংক্ষেপে পারি ইনশাআল্লাহ শুনব। 1 নম্বরে, ফালিয়ামাল আমালান সালিহা। প্রথম কাজ দিয়েছেন, বান্দা যেন আমলে সালেহ করে। সুবহানাল্লাহ। প্রথম কাজ, প্রথম সাবজেক্ট আমালুন সালেহ, আমালুন। এবার আসুন, খুব কঠিন কথা বলবো, মনে কেউ কষ্ট নিবেন না। বাংলাদেশের 80% বেশি মানুষ আমালে সালেহ এর প্রকৃত অর্থ জানে। তার প্রমাণ এই ময়দানে আমি যদি এখন ইন্টারভিউ কল করি, যুবকদের বাদ দিলাম, বুড়া মানুষ 1 পাও কবরে গেছে এমন 2-4 জনকে যদি দাঁড় করিয়ে বলি যে আমালুন সালেহ এর প্রকৃত অর্থ বলেন, আমলে সালেহ কাকে বলে, 2-1 জন আলেম উলামা ছাড়া বাকি 80% মানুষ জবাব দিবে, হুজুর আমলে সালেহ করতে করতে দাড়ি পাইকা গেল, এখন জিজ্ঞেস করেন আমলে সালেহ কাকে বলে। কেউ বলবে 30 বছর, কেউ বলবে 50, কেউ বলবে 70 বছর আমলে সালেহ করতেছি। আমি যদি বলি আচ্ছা ঠিক আছে বলেন না আমলে সালেহ কাকে বলে, সোজা উত্তর দিবে আমলে সালেহ মানে 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হজ যাকাত কুরবানি জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা, এই তো আমলে সালেহ। আসলে কি এই কয়টি কাজে আমলে সালেহ?
কখনো না। এগুলো তো বড় বড় আমালে সালেহ, কিন্তু এই কয়টি কাজের নাম ওই আমালে সালেহ নয়। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, জিকির, ফিকির এগুলোই আমালে সালেহ নয়। তাহলে আমলে সালেহ কাকে বলে সেটা একটু পরে বলছি। আগে আমরা আমল কাকে বলে, সালেহ কাকে বলে একটু ব্যাখ্যা নিব। যেহেতু কথা দিয়েছি তাফসীর শোনাবো, তো আমরা একেবারে শাব্দিক অর্থ সহ বুঝে তারপরে সামনে যাব ইনশাআল্লাহ। আরবিতে আমল বলা হয় কাজকে। আমল মানে কাজ, আমল মানে কাজ। আরবিতে আরেকটি শব্দ আছে ফেল, অর্থ কাজ। আমল অর্থ কাজ, ফেল অর্থ। আমল লিখতেও 3 অক্ষর, ফেল লিখতেও আইন মিম লাম আমাল, ফে আইন লাম ফেল। আমল অর্থ কাজ, ফেল অর্থ কাজ। মুফাসসিরগণ সুআলে মুকাদ্দারের জবাব দিচ্ছেন। সুআলে মুকাদ্দার কাকে বলে? প্রশ্ন জাগতে পারে আগে উত্তর দেওয়া, অ্যান্সার বিফোর কোশ্চেন। অ্যান্সার বিফোর কোশ্চেন, প্রশ্ন জাগার আগে জবাব দেওয়া, এটাকে বলে জবাব সুআলে মুকাদ্দার। মুফাসসিরগণ বলেন মাল ফারকু বাইনাল আমালি ওয়াল ফি'ল। ফেল অর্থ কাজ, আমল অর্থ কাজ, দুই কাজে পার্থক্য কত? আকাশ জমিন যতটা পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন বুঝি আমরা ফেল কাকে বলে আর আমল কাকে বলে। ফেল বলা হয় সেই কাজকে যেই কাজের লংজিভিটি নাই, স্থায়িত্ব নাই, ধারাবাহিকতা নাই, শুরু হতেই সমাপ্ত হয়ে যায়। শুরু হতেই। উদাহরণ, পিপাসা লাগছে, কি করব? পানি খাবো। এটা কাজ। এটা কি? এখন কি কবরে যাওয়া পর্যন্ত পানি খাইতেই থাকবেন কলসে কলসে? না, 1 গ্লাস 2 গ্লাস অতিরিক্ত 3 গ্লাস খাওয়া কমপ্লিট, কাজটা রেখে দিবেন, কাজটা সমাপ্ত। আর ধারাবাহিকতা নাই। গরিপুর বাজারে যাবেন, হাইটা যান, সাইকেলে যান, এটা কাজ। এটা কি? এখন কি মরা পর্যন্ত হাঁটতেই থাকবেন, না গন্তব্যে যেয়ে দাঁড়িয়ে যাবেন? যে দাঁড়িয়ে গেলেন কাজটা ওখানেই কাটাপ, সমাপ্ত, ব্রেক। এক কথায় যে কাজের সাথে পরকালের সম্পর্ক নাই, জান্নাতের সম্পর্ক নাই, আজরুন আজিমের সম্পর্ক নাই, যে কাজের ধারাবাহিকতা নাই, দুনিয়াবি কাজকে বলা হয় ফেল। কি বলা হয়? তাফসীর বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমল বলা হয় সেই কাজকে আল্লাহর মুমিন বান্দা নেক কাজ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলটা শুরু হয়ে যায়। হাসরের ময়দানে মিজানের পাল্লায় সেই কাজের বিনিময়টা ওজন করে বান্দার হাতে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমল হয়ে থাকে। তার মানে নিয়ত করা থেকে আমল শুরু, স্টার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমলের এন্ডিং পয়েন্ট, এন্ডিং পিরিয়ড হচ্ছে হাসরের ময়দানে আপনাকে যখন আজরুল আজিম বুঝিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুঝতেছি? সত্যি? সবাই? সবার গলায় আওয়াজ নাই তো। তার মানে খুশি হবেন এটা জেনে যে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়তেই সওয়াব। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ এটা বোনাস বানিয়ে দিয়েছেন যে নিয়ত করলেই সওয়াব হয়। আমরা মনে করি আমল করলে সওয়াব হয় না, আমলেরটা তো অনেক বেশি হয়, নিয়তই সওয়াব। নবী আমার ইরশাদ করেছেন, আমার উম্মত নেক কাজ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে একটি নেকি বান্দার আমলনামায় জমা হয়ে যায়। আর যদি সেই কাজটি সম্পাদন করে নিতে পারে,
সে সওয়াবটা 60 থেকে 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। খুশি হন নাই? একটু বুঝায় বলি তাইলে না বুঝবেন। বাঙালি এত সহজে বোঝে? বাঙালি সহজে বোঝে দানে শীষ, নৌকা, নাঙ্গল, রিক্সা, সাইকেল। এই যে বোঝার টাইম আইছে, কম বুঝবে, দিন রাত জায়গা জায়গা বুঝবে, ঠিক কিনা বলেন? নেতার পিছনে সকাল থেকে বিকাল যে দৌড়ায় 1-2 কেজি গাম ডেলি ফালাই, ঠিক কিনা বলেন? এইখানে পোড়া কপাল আসতে পারে নাই। একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আমি বা আপনি এখন নিয়ত করলাম আজকে বাড়ি যেয়ে ঘুমাবার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়ব। নিয়ত করলাম, কি করলাম? আমল তো দেরি আছে, এখনো তো মাঠে। বাড়ি যাব, অজু করব, জায়নামাজ বিছাবো, তাকবীরে তাহরিমা বাঁধবো, 2 রাকাত নামাজে 2টা রুকু করব, 4টা সাজদা করব, সালাম ফিরাবো, নামাজ হবে, আমল হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, নবী আমার যা বলেছেন, এখন নিয়ত করলাম 2 রাকাত নামাজ আজকে ঘুমাবার আগে আদায় করব। নিয়তের সাথে সাথে একটি নেকি আমল নামায় জমা হয়ে যায়। আর যদি আমলটা ভুলে যান, বাড়ি যেয়ে না করতে পারেন, 2 দিন পরে করেন, 2 বছর পরে করেন, 20 বছর পরে করেন, কিংবা মৃত্যুর আগ মুহূর্তে আমলটা করে নিতে পারেন, সে সওয়াবটা 60 থেকে 70 গুণ বৃদ্ধি হয়ে যাবে। খুশি না বেজার? খুশি হইলে বুঝি তিতাসের মানুষ তো আস্তে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এবার যে হিজলাগুলি আসে নাই বুঝবে যে না, ওয়াজের ময়দানে আল্লাহওয়ালারা আছে, ফেরেশতাদের সঙ্গীরা আছে, আমরা শয়তানের খাস চামচা, আমরা বাড়িতে আছি, ঠিক কিনা বলবেন? বলবেন হুজুর সবাই হিজরা বললাম। আমি হ্যাঁ, যাদের মধ্যে পুরুষত্ব আছে, ইমানদার, ওরা কি আর বাড়ি থাকতে পারে? আর মহিলারা তো আসার কথাই নেই, আর আসলে তাদের জন্য আলাদা প্যান্ডেল আছে, ঠিক কিনা বলেন? তো পুরুষ হইয়া যেগুলি আসে না, ওগুলির আমি হিজরা ছাড়া আর কি বলতে পারি? মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ। তাফসীর বুঝতেছেন না কেচ্ছা কাহিনী শুনবেন? কেচ্ছা কাহিনী, বিনোদন, হাসি তামাশা, টিকটক, এগুলো তো সারা রাত পোলাপানে মোবাইলেই দেখে। লক্ষ লক্ষ টাকা খরচ করে এ বক্তা দাওয়াত দিব বুঝি বিনোদন আর নাচানাচি হাসাহাসি দেখার জন্য। এমনও বক্তা বাংলাদেশে বের হইছে, বক্তার নামে মানুষ আসে। বক্তার নাম কি? 3 ইঞ্চি, 13 ইঞ্চি, 23 ইঞ্চি, 22 ইঞ্চি, ইঞ্চি দিয়ে এখন বক্তা হয়। আবার পুরুষ মহিলা হয়ে গেছে, মহিলা পুরুষ হয়ে গেছে। ভালো কথা, মহিলা পুরুষ হয়ে গেছে, তার ওয়াজ শুনতে হবে? এটা তো একটা দুর্ঘটনা। কি মহিলা যদি পুরুষ হয়ে যায়, এটা কি কোনো কুদরত হইল? না, এটা দুর্ঘটনা হইল। হরমোনের পার্থক্যের কারণে, হরমোনের ডিসব্যালেন্সের কারণে বদলে যেতে পারে পুরুষ মহিলা, মহিলা পুরুষ হয়ে গেছে। এটা তো অ্যাক্সিডেন্ট, এর বয়ান শুনতে হবে বুঝি নাকি? মহিলা পুরুষ হয়েছে, তার দোয়া হাত তুললে কবুল হয়ে যাবে, এমন কোনো কথা আছে নাকি? বাংলাদেশে তো তামাশা হচ্ছে, পারে না বক্তা স্টেজে নাচানাচি করে, ঠিক কিনা বলে? আমরাই সুযোগ দিচ্ছি, সুযোগ দিব না। আদবের সাথে দাঁড়িয়ে বলবো, হুজুর আপনাকে দাওয়াত দিয়েছি, নামের আগে পরে অনেক লম্বা টাইটেল আছে, আমাদের কোরআন হাদিস থেকে নসিহা করেন, তাফসীর শোনান, ঠিক কিনা বলে? আপনারা সতর্ক হবেন, বক্তাও সতর্ক হবে, ঠিক কিনা বলে? আবার দাও কোদাল নিয়ে খাড়াইয়া যায়েন না, ওটা তো বেয়াদবি হবে। আদবের সাথে বলবেন বা লিখে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে কি বুঝলাম? উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়তই সওয়াব। নিয়তের পাওয়ার কতটুকু একটু শুনবেন। নবী আমার ইরশাদ করেছেন, আমার গরীব উম্মত। কি উম্মত? সুবহানাল্লাহ। আমার নবী গরীব উম্মতের আলোচনা বেশি করেছেন।
আল্লাহু আকবার। নবী আমার বলেছেন একই রকম ইবাদত আমার গরিব উম্মত করবে, পাশাপাশি ধনী উম্মত করবে, একই রকম ইবাদত, কিন্তু সেই ধনী উম্মতের চেয়ে 500 বছর পূর্বে আমার গরিব উম্মত জান্নাতে ঢুকে যাবে। কেন? আরে বেটা, বড় লোক তো মোটা জাজিমের মধ্যে এসি সাইরা শুইয়া শুইয়া নফল নামাজ পড়ছে, রোজা রেখে সেহরি করে যে একটা ঘুম দিছে, ওর ঘুম ভাঙছে আসরে রাখ দিয়া, তো জোহরও গেছে আসরও গেছে, ডাইনিং টেবিলে দেখে 50 রকমের ইফতার। ওই বেটার কোনো কষ্ট হইছে? কিন্তু গরিব উম্মত নবীর রোজা রেখে ফজর পরে বেরিয়ে গিয়েছে, রিকশা চালিয়েছে, মাথার ঘাম পায়ে পড়েছে, আজানের সাথে সাথে রিকশাটা মসজিদের দরজায় তালা দিয়ে নামাজ পড়েছে। মাওলা 500 বছর আগে ঢুকাই দিবেন, সুবহানাল্লাহ। তো গরিব হইয়া কি আমরা খুব দুঃখ না খুশি আছি? তো গরিব থেকে সুদ খাইয়া তো আলবার লাভ হইতো না। মানে মমিনের মতো মমিন গরিব হইলে রাস্তা পার। 500 বছর আগে যাব। আমরা যেমন এখন রিক্সা নিয়ে দাঁড়ায় থাকি, সাইকেল দিয়া যাই, ঠেলা গাড়ি দিয়া যাই, ওরা ফটফটাইয়া 2 কোটি টাকার গাড়ি দিয়া চলে যায়। ওই দিন দেখবো ওরা পিছনে চলে বসে আছে, আমরা জান্নাতে ঢুকে যাচ্ছি। সুবহানাল্লাহ। খুশি না বেজার? কম না বেশি? আলহামদুলিল্লাহ। তো নবী কি বলছেন জানেন? নবী আমার ইরশাদ করেছেন, আমার গরিব উম্মত যদি তার হৃদয়ে এমনটি বাসনা জাগে, ও মাওলা আমি তো গরিব, আমাকে যদি মাওলা একটি স্বর্ণের পাহাড় দান করেন, আমি আল্লাহর খুশির জন্য আল্লাহর পথে দান করে দিব। আল্লাহর বান্দা নিয়ত করার সঙ্গে সঙ্গে সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় জমা করে দেই। এটি হচ্ছে নিয়তের বরকত। সুবহানাল্লাহ। তারপরেও পুরা কপাল বাঙালি আমরা নিয়তটাও করতে চাই না। কথা কয় না? দেখেন না মসজিদ মাদ্রাসা বা মাহফিলের জন্য বক্তারা যখন চাওয়া শুরু করে, কম করে। বক্তার গলা তো একেবারে মনে করেন 1.5 বাটারি হয়ে যায়, ঠিক কিনা বলেন? কি বলে? আচ্ছা ভাই নিয়ত করেন, আল্লাহ দিলে দিবেন। এই নিয়তটাও করতে আমরা ভয় পাই, পাই না? কেন? আল্লাহ যদি দেন, ওখান থেকে আপনি দান করেন, এটা আপনি কি বাফেটটা দিলেন না মাওলারটা দিলেন? কথা বুঝেন না? আমি যদি এখন 500 টাকার একটা চকচকা নোট আপনাকে দিয়ে বলি, এই 500 টাকা তোরে দিলাম, 300 টাকা মসজিদে দে বা 200 টাকা মসজিদ মাদ্রাসায় দে, দিতে কষ্ট হবে? তো নিয়তটাই তো এমন, মাওলা দিলে 1 লাখ দিলে 10,000 দিব, নিয়ত করতে অসুবিধা আছে? তো পোড়া কপাল বাঙালি নিয়তটাও করতে ভয় পায়, ঠিক কিনা বলেন? ওই যে জানে না নিয়তই বরকত। উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করে সওয়াব জমা হয়, নিয়ত করে সওয়াব জমা হয়। সুবহানাল্লাহ। পারবো না এক নিয়ত করতে? বেশি বেশি নিয়ত করবো ইনশাআল্লাহ, আমলনামা ভারী হতে থাকবে। সুবহান। তাহলে আমল কাকে বলে? এতক্ষণ যেটা বুঝালাম, আল্লাহর বান্দা নবীজির উম্মত নেক নিয়ত করার সাথে সাথে আমল শুরু হয়ে যায়। হাসরের ময়দানে সেই আমলের বিনিময়টা বান্দাকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমল হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণে আমরা মাল ফারকু বাইনাল আমালি ওয়াল ফেল, ফেল অর্থ কাজ, আমল অর্থ কাজ, 2 কাজের পার্থক্যটা বুঝলাম আলহামদুলিল্লাহ। আর যেটি বুঝে নাই ওইটি মনে করেন হাদারাম গাদা, ওটি আর কিছুই বুঝতো না। মোটামুটি আপনারা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ পড়বেন না? এবার আসুন, আমালুন সালিহুন 2টা শব্দ, কয়টা? মানে নেক কাজ। আমলুন সালিহ মানে ওই যে শুরুতে বলেছিলাম বাংলাদেশের 80% অধিক মানুষ আমালে সালিহের প্রকৃত অর্থ বোঝে নাই। এখন আমরা বলবো, ভালো করে মনে রাখবো। রাজি আছি? আমার ভাইয়েরা, শুধুমাত্র নামাজ রোজা
হজ যাকাত কুরবানির নাম আমালে সালেহ নয়, বরং দুইটি কাজের সমন্বয়ে হচ্ছে আমালে সালেহ। কয়টা কাজ? মনোযোগ আছে তো? নাকি আবার মনে করে হুজুরে একা একা চা খাচ্ছে, আমরা তো পাইলাম না? আমার গলাটা একটু ভালো থাকা দরকার। বুঝছে? মুরব্বী না বুঝলে বুঝবে কি? মনোযোগ। কয়টি কাজের সমন্বয়? আমলে সালেহ। কয়টি কাজের সমন্বয়? মানে শুধু নামাজ রোজা হজ যাকাত কুরবানি জিকির ফিকিরের নাম আমালে সালেহ নয়, বরং দুইটি কাজের সমন্বয়। কয়টি? এক নম্বরে ইমতিসালুল আওয়ামির, দুই নম্বরে ওয়া ইজতিনাবুন নওয়াহি। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, আদেশ সব মেনে নেওয়া, নিষেধ সব ছেড়ে দেওয়া, এই দুইটি কাজের সমন্বয় হচ্ছে আমালুন সালেহ। সুবহানাল্লাহ। কয়টা কাজের সমন্বয়? দুইটা কাজ। তার মানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা কিছু আদেশ করেছেন, হুকুম করেছেন, নির্দেশ করেছেন, প্রত্যেকটি আদেশ নির্দ্বিধা চিত্তে, বিনা বাক্যে, বিনা প্রশ্নে, মস্তক অবনত করে গোলামের মতো গোলামের জিনজির গলায় বেঁধে প্রত্যেকটি হুকুমকে মাথা পেতে মেনে নেওয়া, আর যা কিছু নিষেধ করেছেন তা ঘৃণার সাথে বর্জন করে দেওয়া, এই দুটো কাজের সমন্বয় হচ্ছে আমালুন সালেহ। সুবহানাল্লাহ। আমরা বাঙালি কি বুঝছি? ওযু করে মসজিদে দৌড় দিছি, আমলে সালেহ হয়ে গেছে না। আদেশ মানা নিষেধ, সহজে যদি বলি আদেশ মানা নিষেধ, আমার সাথে বলতে হবে আদেশ মানা নিষেধ, আদেশ মানা নিষেধ, এই দুটো কাজের সমন্বয় হচ্ছে আমালে সালেহ। এবার আসুন, ক্লাস যেহেতু করাইছি, একটু পরীক্ষারও তো দরকার আছে। আমালে সালেহের যে সংজ্ঞাটা তুলে ধরলাম তাফসীর থেকে, এই সংজ্ঞার আলোকে একটু চিন্তা করি আমার আপনার কার কতটুক আমালে সালেহ হচ্ছে। বুঝেন নাই? সবাই তো দাবি করতেছে আমরা তো পাক্কা আমালে সালেহ করি, কিন্তু এই সংজ্ঞার আলোকে কার কতটুক আমালে সালেহ হচ্ছে কি হচ্ছে না নিজেই চিন্তা করে দেখি। নিজে চিন্তা, নিজের হিসাব তো নিজেই করতে হয়, কি বলেন? কথা কয় না? একটা ছাত্র যখন স্কুলে অ্যান্সার করে, পরীক্ষা দেয়, সে কি বুঝে না কি দিছে? 100 নাম্বার অ্যান্সার করছে, ও তো বুঝে আমার রোল নাম্বার 1 থেকে 5-এর ভিতরেই থাকবে, ঠিক না? আর যেটা 33 উঠাইতে পারবে না, ওটা কি বুঝে না? ও বাড়িতে যাইয়া যত জারি মারুক না কেন, ও ভিতরে ভিতরে বুঝে, ওর মুখটা কালোই থাকে, ঠিক কিনা বলেন? ও বুঝছে যে কি লেখা আসছে, জারি যাই মারুক, ফলাফল বের হলে আসলটা বের হবে, ঠিক কিনা বলেন? তা আমরা যদি একটু চিন্তা করি, আমালে সালেহের অর্থ সব আদেশ মেনে নেওয়া, সব নিষেধ ছেড়ে দেওয়া। এই সংজ্ঞার আলোকে কার কতটুকু আমলে সালেহ হয়েছে, হচ্ছে, অ্যানসার নিজেই পেয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের 80% অধিক মানুষের আমলে সালেহ হচ্ছে না। কারণ আমাদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, কিছুটা আদেশ মানি, নিষেধ মোটেই ছাড়তে পারি নাই। কথা কয় না? আমার ভাইয়েরা, আজ আমার আপনার সমাজের চেহারা এমনটাই। একদিকে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করে, যাকাত দেয়, কুরবানি করে, জিকির ফিকির করে, আরেকদিকে সুদের ব্যবসা করে, চাকরি করলেই পেট ভরে ঘুষ খায়, পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, অন্যের হক মেরে খাওয়া, টেন্ডারবাজি, চাঁদাবাজি করা, আরেকজনের ক্ষেতের সীমানা লঙ্ঘন করা, দুধে পানি মেশানো, পাল্লায় ওজনে কম দেওয়া, গীবত, শিকায়েত, চগলখড়ি, পরনিন্দায় লিপ্ত, ঠিক কিনা বলুন? তার মানে আদেশ কিছুটা মানছি, নিষেধ মোটেও ছাড়তে পারি নাই। এটাই আজ আমাদের সমাজের চিত্র। দেখবেন মুরব্বী দোকানদার আজানের সাথে সাথে দেরি করে নাই, দৌড়ে মসজিদে গেছে, ওযু করছে, ফরজ আদায় করছে, ওয়াজিব আদায় করেছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল একটা ছাড়ে নাই, নফলও পড়েছে, একটু সুযোগ পাইলে 10 মিনিট তাসবিহও পড়ছে। কিন্তু যেই দোকানে যেয়ে বসেছে,
প্রত্যেক কাস্টমারকে 1 কেজিতে 6টা কম। কথা কয় না নাকি? আপনাদের দেশে নাই বুঝি? সব ফেরেশতা আপনাদের দেশে নাকি? তা আসতে কোন কি আছে না নাই? ওটা বাটকারা বানাইছি, ওটা আপনার এখানে যত সমান দেখাক না কেন, ওটা 100টা কমই আপনার ব্যাগে যাবে, ঠিক কিনা বলেন? তার মানে আদেশ মেনে ওযু করেছে, নামাজ পড়েছে, ফরজ আদায় করেছে, সুন্নত নফল সব করেছে, আদেশ মেনেছে, কিন্তু নিষেধ ছাড়তে। অফিস আদালতে যান, একই অবস্থা। ইয়া লম্বা দাড়ি, দাড়িতে মেহেন্দিও লাগাইছে, উষা টুপি, রোজার দিন রোজাও রাখছে, কিন্তু মক্কেল একটা দেখলেই বলে আগে কি দিবা দিয়ালো। আছে না নাই? এটাই তো চরিত্র। থানায় যান, আদালতে যান, কোর্ট কাছারিতে যান, সচিবালয়ে যান, যেখানেই যাবেন, সুইপার থেকে নিয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সবই চোর আর চোর, ঠিক কিনা বলেন? দুর্নীতিবাজ। দুর্নীতি কি কমছে? বাংলাদেশের মানুষের মূল সমস্যার 2টা সমস্যাই হচ্ছে, একটা হচ্ছে নিরাপত্তাহীনতা, আর একটা হচ্ছে দুর্নীতি, ঠিক কিনা বলেন? কত কিছুই তো বদলাইলাম, সরকারও পাল্টাইলাম, দুর্নীতি দূর হয়েছে? নিরাপত্তা নিশ্চিত হয়েছে? হবে না কিয়ামত পর্যন্ত। কারণ আমাদের ভাগ্যে যেটা জুটেছে, ভাগ্যের যে পরিহাস, একটাকে লাথি মেরে নামাই, আরেকটাকে চুমা দিয়া বসাই, কিন্তু সব একই ফ্যাক্টরির মাল। একটারে লাথি দিয়া নামাই, আরেকটারে চুমা দিয়া বসাই, সব একই ফ্যাক্টরির, ওই জিনজিরা কোম্পানি। ওই কেউ আমেরিকার তাবেদার, কেউ ইসরায়েলের তাবেদার, কেউ ভারতের তাবেদার, তাবেদারি দিবে। ওই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্রের পূজারী প্রত্যেকেই, ঠিক কিনা বলুন? আর দুঃখজনক হলেও সত্য, আজ সেই কাতারে আলেম নামধারীরাও যোগ দিয়েছে। বিবেক, ব্যক্তিত্ব সব বিক্রি করে দিচ্ছে একটা আসন পাওয়ার জন্য। কিছুই না, সংসদে একটা আসন পাওয়ার জন্য এলেম, কালাম, বিদ্যা, তাকওয়া, ঈমান, ব্যক্তিত্ব সব বিক্রি করে দিচ্ছে। নির্দিষ্ট কোন দলের নাম বলছি না, সব দলই আছে। তার মানে একই ফ্যাক্টরির মাল, একই কি? যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ ওয়ালারা মসনদে না বসবে, যাদের হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহর ভীতি যাদের হৃদয়ে লালন করে, যারা প্রত্যেকটা কথা বলার আগে, প্রত্যেকটা কাজ করার আগে, প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার আগে সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করে, সেই মুত্তাকিরা, আল্লাহ ওয়ালারা যতক্ষণ মসনদে না বসবে, ততক্ষণ এই বাংলার জমিনে নিরাপত্তাও নিশ্চিত হবে না, দুর্নীতিও দূর হবে না। নিরাপত্তা শতভাগ নিশ্চিত আর দুর্নীতি শতভাগ নির্মূলের একটাই পদ্ধতি, যারা আল্লাহর ভয় হৃদয়ে লালন করে, মুত্তাকি তাকওয়াবান, যারা মসনদে বসলে আল্লাহর জমিন, আল্লাহর রাজকে কায়েম করবে, খিলাফা প্রতিষ্ঠা করবে। আল্লাহর জমিনে কি সংসদ, কি সচিবালয়, কি ব্যাংক, আদালত, অফিস আদালত সবকিছু চলবে কোরআনের নীতিতে আর সুন্নাহের নীতিতে, তখনই দেশে নিরাপত্তা আসবে আর দুর্নীতি মুক্ত হবে। কিন্তু আফসোস, আমরা যুগে যুগে রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি, শত শত ছাত্র যুবকদের কারো হাত চলে যাচ্ছে, পা চলে যাচ্ছে, ত্যাগ করছে, রক্ত দিচ্ছে, ঘুরে ফিরে আমাদের মাথায় ওই কালো ম্যাগি জমে আছে, ঠিক কিনা বলো? কারণ একটাই, গোড়াতে ভুল করতেছি, গোড়াতে
বাড়ির ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ভাবছেন আহারে এটা তো 2 নম্বরই পড়ছিল, জিনজিরা কোম্পানি, আরেকটা বদলাইতে গেছে, ওইটা জাপানি কোম্পানি কিনেন না, হে ধোকা খাইয়া ওই জিনজিরা, আরেকটা বদলাইছেন ওই ধোকা খাইয়া জিনজিরা, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত জাপানি মাল না কিনবেন ততক্ষণ 2-4-10 বছর আরামে থাকবেন না, ঠিক কিনা বলেন? তা আমরা তো রক্ত দিচ্ছি, জীবন দিচ্ছি, অঙ্গহানি হচ্ছে, ত্যাগ করছি, একটারে নামাইয়া আরেকটারে বসাচ্ছি, ওই কপালে দুর্দশা, ওই একই ফ্যাক্টরির মাল, ঠিক কিনা বলুন? যতক্ষণ বাঙালি এটা না বুঝবে আল্লাহর জমিনে শান্তি, নিরাপত্তা আর দুর্নীতি মুক্ত তখনই হবে আল্লাহ ওয়ালারা মসনদে বসবে। যারা কোরআনের নীতি বাস্তবায়ন করবে, সুন্নাহের নীতি বাস্তবায়ন করবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, যতক্ষণ এটা না হবে নিরাপত্তাও আসবে না, দুর্নীতি মুক্ত এই জাতি যেটা বুঝবে, যখন খেলাফা প্রতিষ্ঠা হবে, যখন রহমতের দুয়ার মাওলার দরবার থেকে খুলে যাবে, শান্তির বন্যা বইবে, দুর্নীতি জাদু করে চলে যাবে, নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এটা আমাদের কি সমস্যা? দেখো তো আমার ভাই, আমার বন্ধুরা, বলছিলাম যা যা ওটা পোলাপানে গাছ পোলাপানে করুক না, শয়তান কি খুব খুশি নাকি যে এদিকে মাহফিল হচ্ছে তো রাত্রে? হ্যাঁ, শয়তান বেজান না নাকি? জনপুরি হুজুর আসছে এর জন্য সব শয়তান মারা গেছে এই জায়গায়, সব জেতা না তো ওগুলি তার ভিতরে আসতে পারে না, বাইরে শয়তানি করতেছে, করুক না, ওরা ওদের কাজ করুক, মনোযোগ আসেনি আমার ভাইয়ের, আমার বন্ধুরা। তাহলে আমরা কিছুটা আদেশ মানতেছি কিন্তু নিষেধ ছাড়তে, আদেশ মেনে নামাজ পড়ি, আদেশ মেনে রোজা রাখি, আদেশ মেনে হজ করি, আদেশ মেনে যাকাত দেই, আদেশ মেনে কোরবানি করি, কিন্তু নিষেধ ছাড়তে পারি নাই সুদ, ঘুষ, দুর্নীতি, জুলুম, নির্যাতন, অন্যের হক মেরে খাওয়া, চগলখড়ি, গীবত, শিকায়েত, পাল্লায় ওজনে কম দেওয়া, দুধে পানি মেশানো, জেনা, ব্যভিচার, মিথ্যা প্রতারণা বাদ দিতে পারি নাই, ঠিক কিনা বলুন? কারণ বাংলাদেশের চরিত্র হয়েছে সুদ ছাড়া ব্যবসায়ী নাই, ঘুষ ছাড়া চাকরি নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন। কোটিপতি, শিল্পপতি, জনতা, অগ্রণী, সোনালী, রূপালী ব্যাংক থেকে সুদ খাচ্ছে, আর একটা রিক্সাওয়ালা, চাষা ভুষা, কৃষক, রিক্সাওয়ালা, সেও সুদ খাচ্ছে। ব্রাক, এনজিও, আশা, নিরাশা, কারিকাস এবং নামে বেনামে ব্যাংকের ছাতার মতো যে সমিতিগুলো হয়েছে তার থেকে কিস্তির নামে সুদ খাচ্ছে। আজ এই সুদ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। কেউ বাঁচতে পারে না, মোল্লা মুন্সিও বাঁচতে পারে না, কেউ ডাইরেক্ট খাচ্ছে, কেউ ঘুরিয়ে খাচ্ছে। ওই আর কি, সামনে দিয়ে খায়, পিছনে দিয়ে খায়, মানে ডাইরেক্ট খায়, ঘুরে খায়, কিন্তু কেউ বাঁচতে। আর একটাই মাত্র কারণ আমার বন্ধুরা, আজ আমাদের দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হয় এই যে এখানে বসে আছেন, মাহফিলের পরে মোনাজাত হবে, দোয়া হবে, তাই না? দোয়া তো সকাল বিকাল কম করতেছি না আমরা? বিপদ আপদ মুসিবত দূর হওয়ার জন্য, রিজিকে বরকতের জন্য, শান্তির জন্য দোয়া হচ্ছে চারদিকে, কিন্তু কবুল হচ্ছে? জুমার দিন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দিয়ে দেশি মুরগির ডিম, কই মাছ, রুই মাছ, দই দিয়ে খাওয়ায়া দোয়া করাচ্ছেন না? রাতে নিজে জায়নামাজ বিছাইয়া গভীর রাতে চোখের জলে বুক ভাসিয়ে দোয়া করছেন, কবুল হচ্ছে? কিন্তু মাওলা তো ওয়াদা করেছেন, বান্দা তুই চাইবি আমি দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। মাওলার কথা তো চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্যেরও সত্য। আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? কারণটা কি কোনোদিন জানতে চাইছি? কেন আমাদের দোয়া কবুল হচ্ছে না? মাওলা তো ওয়াদা করছেন, মাওলার ওয়াদা তো চিরসত্য। কারণটা
নবী আমার প্রায় ১৫০০ বছর পূর্বে জানিয়ে উম্মতকে সতর্ক করেছেন। শুনবেন, নবী আমার ইরশাদ করেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারাম লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। যে ব্যক্তির পেটে এক লোকমা হারাম খাদ্য, কয় লোকমা? লোকমা কেমন দেখান তো একটু, ভুল দেখাইলেন, এক নলারে লোকমা কয় না মিয়া সাহেব। এই যে 5 আঙ্গুলে যেটা ধরি এটারে লোকমা বলে না, এটাকে আরবিতে বলা হয় আখদুন। আখাদা ইয়াখুদু থেকে আখদুন, যেটা 5 আঙ্গুলে ধরা হয় এটাকে আখদুন বলা হয়। লোকমা বলা হয় 3 আঙ্গুলে। খাওয়ার সুন্নত তরিকা লোকমা 3 আঙ্গুলে। সুবহানাল্লাহ। তো বাঙালি তো সব বেদাতি, সুন্নত কেমনে পালন করবে? বুঝেন নাই? আরে কারণ নবীজির খাদ্য ছিল 3 আঙ্গুলে, নবীজি খাইতেন, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, সালফে সালিন। এখনো আরবের বাসিন্দারা যা খায় ওটা তো শুকনা খেজুর, খুরমা, রুটি, গোশত 3 আঙ্গুলে ধরাও যা খাওয়া যায়। কিন্তু আমাদের যে খানাটাই তো বেদাতি খানা, কথা কয় না? বাংলা দেখেন একদম মৌলবি কথা কইলি খালি কই বেদাত বেদাত বেদাত, 3 বেলা যা খায় সবই তো বেদাত। কারণ আমরা তো হচ্ছি বাতে মাসে বাঙালি। বাতে মাসে 1 বল ভাত, 5টা আলুর ভর্তা আর 3 চামচ ডাল দিয়ে এটা যে সেট খাই আমরা, এটা কি আর 3 আঙ্গুলে খাইলে তো সকালের নাস্তা, দুপুর একটা বিকাল হবে। এটা তো কোদালের মধ্যেই খাইতে হয়, ঠিক কিনা বলেন? আমাকে খাওয়ানটাই বেদাত। খাওয়ান কি 3 আঙ্গুলে খাইতে পারবেন? যেমনে ভর্তা দিয়া ডাল দিয়া সেট খান ভাত আপনারা, তো এটা 3 আঙ্গুলে খাইলে তো নাস্তা বিকাল দুপুর হইব, দুপুরেরটা আবার রাত পর্যন্ত যাইব, খালি সারাদিন খাইবে না। সম্ভব? খাবারই বেদাত। মোল্লা সারাদিন খায় বেদাত আর বেদাত বেদাত ফতুয়া মারে, ঠিক কিনা বলেন? 3 আঙ্গুলে যেটা ধরা যায় ওইটা লোকমা। ওইটা কি? আল্লাহ আল্লাহ, সাবধান, কানটা খোলেন। নবী আমার সতর্ক করেছেন, এই 3 আঙ্গুল পরিমাণে 1 লোকমা হারাম খাদ্য যার পেটে একবার প্রবেশ করবে, 40 দিন মাওলার দরবারে তার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, ইবাদত, বন্দেগী, তার রোনা জারি, আহাজারি, কান্না কাটি, দোয়া, মোনাজাত কোনোই কিছু পৌঁছবে না। 1 পাতিল না, 1 প্লেট না, 3 আঙ্গুল পরিমাণ হারাম খাদ্য একবার যার পেটে ঢুকে যাবে, 40 দিন রাস্তা ব্লক, ইবাদত বন্দেগী কবুল হবে না। দোয়া 20-25টা পিসাব একলগে গাঠি বান্দা দোয়া করাইলো, কাজ রাস্তা তো বন্ধ করছেন। রাস্তা কি? রাস্তা বন্ধ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দোয়া যদি কবুল করাইতে হয়, ইবাদত যদি কবুল করাতে হয়, প্রথম শর্তই হচ্ছে খাদ্য হালাল করতে হবে। একটা নীতিতে চলতে হবে। কি সেই নীতি? নীতি হচ্ছে কম খাবো, হালাল খাবো। কম খাবো, হ্যাঁ দুনিয়াতে একটু কষ্ট হবে, তবে সেই কষ্টটা হবে ক্ষণিকের, আরামটা হবে চিরস্থায়ী। এটা বুঝাইতে দাওরা পাস করা লাগবে না, আপনি বুঝেন। দুনিয়া ক্ষণিকের, দুনিয়ার সুখ শান্তিটাও ক্ষণিকের, দুঃখ কষ্টটাও, কিন্তু পরকাল চিরস্থায়ী। তার দুঃখ কষ্টটাও চিরস্থায়ী, যার লেগে যাবে, আর সুখ শান্তিটাও হবে চিরস্থায়ী, যে পেয়ে যাবে। দুনিয়া যদি একটু হালাল খান, কম খান, কষ্ট করেন, পরকালে আপনার সুখ শান্তি হবে চিরস্থায়ী। কোনটা ভালো? পরকালে। তাহলে কম খাবো, হালাল খাবো, এই নীতিতে চলবো, পারবো ইনশাল্লাহ। তাহলে এতক্ষণে আমরা যেটা বুঝাইলাম, এতক্ষণে যে তাফসীর শুনলাম, আমলে সালে কাকে বলে? আদেশ সব মেনে নিতে হবে, নিষেধ সব করতে হবে। আদেশ মানা, নিষেধ ছাড়া। তার মানে যেভাবে আদেশ মেনে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, কোরবানি দিচ্ছি, ঠিক ওইভাবে নিষেধকে বর্জন করে সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা, দাগাবাজি,
পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, পাল্লায় ওজনে কম দেওয়া, দুধে পানি বেশানো, বেপরদা করা, মিথ্যা বলা, সব গুনাহের কাজকে ঘৃণার সাথে বর্জন করে দিতে হবে। পারবো? আমরা এতক্ষণ প্রায় 1 ঘন্টা সময় একটা বিষয় শুনলাম। কয়টা বলেছিলাম? 1 ঘন্টা। এখন যদি আপনারা 10 মিনিট সময় দেন, দ্বিতীয় বিষয়টা বলে নিব ইনশাআল্লাহ। রাজি আছেন? তাহলে প্রথম বিষয় থেকে না আরো বেশি ওই রাইতে 4টা মোনাজাত দিব, আসলে খেতার তলে ঢুকবেন, ফজর কাজা লাবাস, ফজর পড়তে হবে। মনোযোগ, মনোযোগ আছে? আবার আগামীকালকার দাওয়াত তো বোধহয় পেয়েছেন আপনারা অনেকে, আব্বাসী মঞ্জিলে আমার দাদা বাবা ওনাদের ইসালে সব মাহফিল আব্বাসী মঞ্জিল জনপদ দরবার শরীফে কালকে বাদে জুমা সকাল থেকে প্রোগ্রাম শুরু, ইনশাআল্লাহ সকাল 10টা থেকে শুরু, আর বাদে জুমা ইনশাআল্লাহ আব্বাস হিসাব বয়ান করে মোনাজাত করবেন, তারপরে তাবারুকাতের ব্যবস্থা আছে। দাওয়াত কে পেয়েছেন কে পাননি জানি না, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। কালকে জুমা পড়ার চেষ্টা করুন, আব্বাসী মঞ্জিল, নারায়ণগঞ্জ, পাঠানটলি ইনশাআল্লাহ। তা আমার ক্ষেত্রে একটু আগে আগে যেতে হবে। আমি আসার সময় আব্বাস সাহেবকে বলে আসছি মাহফিলে যাচ্ছি, কই কালকে না মাহফিল? আমি বললাম রাত চলে আসতেছি, বলে আসতেছি চলে আসতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সারা রাত আর করা যাবে না, আর 10 মিনিট ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম বিষয় যে শুনলাম এখান থেকে একটা ওয়াদা নিব, আর দ্বিতীয় বিষয় থেকে একটা ওয়াদা নিব। তো প্রথম বিষয় থেকে ওয়াদা নিব আজকে থেকে না, এখন থেকে না, এই মুহূর্ত থেকে সব আদেশ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেনে নিব, সব নিষেধ ছেড়ে দিব। রাজি আছি? কারা কারা হাতটা দেখা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। তাহলে আমরা প্রথম বিষয়ে থেকে যা শুনলাম সেই আলোকে ওয়াদা করলাম, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব আদেশ মেনে নিব, সব নিষেধ। এটা হবে আমাদের আমালুন সালেহ, আমালুন। দ্বিতীয় বিষয়টা আল্লাহ বলেছেন মাওলার সঙ্গে নিশ্চিত সাক্ষাতের দ্বিতীয় কাজ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যেন বান্দা ইবাদতে রবের সঙ্গে আর কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ। এই যে রবের সঙ্গে গায়রুল্লাহকে শরীক করা, এর নাম শিরক। এর নাম কি? বাঙালি ঠিক মতো কইতেও পারি না, অনেকে কয় শিরক, আবার কেউ শুনি কয় শিরক। শব্দটা শিরক শিরক না, শব্দটা হচ্ছে শিরক। শব্দটা কি? মনে রাখবেন, সংক্ষেপে বলে দিচ্ছি, 2 ঘন্টার কথা 10 মিনিটে বলে দিচ্ছি। শিরক হচ্ছে অপরাধের জগতে সবচেয়ে বড় অপরাধ। গুনাহের জগতে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। কোনটা? কেমন বড়? এক মুহূর্তের শিরিক আল্লাহর বান্দা সারা জীবনের ইবাদতকে এক মুহূর্তে বরবাদ করে দেয়। কয় সুবহানাল্লাহ, কইব নাউযুবিল্লাহ, কয় সুবহানাল্লাহ। হারা বাঙালি বিয়াই মরে গেছে গিয়া কয় মাশাআল্লাহ। কিলে এত তাম্বুরা বানাইবো তাইলে? কই ইন্না লিল্লাহ, কই সুবহানাল্লাহ, কই আলহামদুলিল্লাহ, কই মাশাআল্লাহ। এটা কি বাংলা শিখলাম না? আরে কই যাব? মনোযোগ আছে? এক মুহূর্তের শিরিক আল্লাহর বান্দার সারা জীবনের ইবাদতকে বরবাদ করে দেয়, আর বান্দাকে চিরস্থায়ী জাহান্নামী বানায় দেয়। নাউযুবিল্লাহ। সেজন্য আমার ভাইয়েরা, হযরতে লুকমান তার সন্তানকে যে ওসিয়তটি করেছিলেন, وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লুকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছেন, রে আমার আদরের সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কেননা শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরিক হচ্ছে সবচেয়ে বড়। কেমন বড় জুলুম বুঝেন নাই তো? একটু বুঝাই। কোন ব্যক্তি যদি চুরি করে, জুলুমটা মানুষের সাথে হয়। তার সাথে কেউ যদি ডাকাতি করে, রাহাজানি করে, জুলুমটা মানুষের সাথে হয়। যার সম্পদ লুটে নিল তার সাথে জুলুম হইল না?
কোন ব্যক্তি যদি হত্যা করে সে জুলুমটা মানুষের সাথে হয়, কিন্তু কোন পোড়া কপাল যদি শিরক করে জুলুমটা আল্লাহর সাথে হয়। কার সাথে? আর সেজন্য আল্লাহ বিধান করেছেন, আইন করেছেন। কি করেছেন? আল্লাহ আইন করে দিয়েছেন, বিধান করেছেন। তিনি বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ। এটা তিনি বিধান করেছেন, আইন করেছেন, সাফ জানিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ কশিন কালেও ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যে কোনো গুনাহ করুক, ইচ্ছে করলে বান্দার সব গুনাহ ক্ষমা করে দিবে। তার মানে আল্লাহর কোন বান্দা যদি সারা জিন্দেগি ইবাদত বন্দেগী না করে, চুরি চামারি সুদ জেনা ব্যভিচার ঘুষ অন্যায় পাপাচার করে, তওবা করার সুযোগও না হয়, মরে যায়, কিন্তু সারা জীবনে শিরক আর কুফর করে নাই। কি করে নাই? শিরক কুফর করে নাই, ঈমান নিয়ে মরেছে। কোটি কোটি বছরও যদি আল্লাহ আগুনে জ্বালান, তাকে একদিন জান্নাত দিবেন। আর মাওলার যদি ইচ্ছা হয়ে যায় বান্দার সারা জীবনের একটা কাজ পছন্দ করে নেন, আখিরি নবীর উসিলায় শাফাআতে বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে 8খানা জান্নাতের দরজা খুলে দিবেন। কিন্তু যেই ব্যক্তি শিরক বা কুফর করে মরবে, তওবা করার সুযোগ পাবে না, মরে যাবে, ও কখনো মুক্তি, মানে শিরক করেছে বা কুফর করেছে, তওবার সুযোগ হয় নাই, মরে গেছে, ওই অবস্থায় সে কখনো মুক্তি পাবে না। আবাদান আবাদ, অনন্ত অসীমকাল সে কেবল জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, কখনো মুক্তি পাবে না। তাহলে এই শিরক থেকে আমাদের বাঁচতে হবে। পারবো? শিরকের আলোচনা করলে আমার মিনিমাম 2 ঘন্টা লাগবে, আমি সংক্ষেপ বলে দিচ্ছি। মূলত শিরক হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? শিরকটা তো অনেক মারাত্মক জিনিস না? সংক্ষেপ হলো কিছুটা বলে দিতে হচ্ছে, না বললে হক আদায় হবে না, যতটুকু না বললেই নয়। মূলত শিরক কয় প্রকার? আশিরকু নাওআন, শিরক 2 প্রকার। এই 2 প্রকার শিরক থেকে আবার অনেকগুলো ব্রাঞ্চেস বের হয়েছে, শাখা প্রশাখা। কি? মূলত 2 প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার, একটা শিরকে আসগর। একটা বড় শিরক আর একটা শিরকে আকবার, শিরকে আবার শিরকে আকবরকে বলা হয় শিরকে জালি, প্রকাশ্য শিরক। কি? একটা হচ্ছে শিরকে খাফি, শিরকে আসগর মানে ছোট শিরক, এটা আরেকটা নাম হচ্ছে শিরকে খাফি, অদৃশ্য, দেখা যায় না। শিরক হয় কিন্তু দেখা। তাহলে একটা হচ্ছে বড় শিরক, আর একটা বড় শিরকের আবার 2টা শাখা রয়েছে। একটা শিরক ফিল ইতিকাদ, একটা শিরক ফিল আমাল। শিরক ফিল ইতিকাদ মানে আকীদা, বিশ্বাস, ধারণায় শিরক। আরেকটা শিরক ফিল আমাল, আমলে কাজে কর্মে শিরক। আমি খুব সংক্ষেপে 2টা উদাহরণ দিয়ে 2টা বুঝাই দিই, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা যেহেতু সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম, এটা আমাদের বুঝতে হবে, তাইলেই বাঁচতে পারবো। আর এটা থেকে বাঁচতে পারলে রবের সাক্ষাৎ লাভ হবে ইনশাআল্লাহ। শিরক ফিল ইতিকাদ এটা কি? মনে করেন কোন ব্যক্তি বিপদে আপদে পড়ে গেল, মুসিবতে পড়ে গেল, হামলা মামলার শিকার হয়ে গেল, অশান্তিতে পড়ে গেল, ব্যবসায় লস হয়ে গেল, চাকরি করে প্রমোশন নাই, ব্যবসা করে উন্নতি নাই, বিয়ে করছে বাচ্চা নাই। এখন কেউ যদি মনে করে আমার বিপদ আপদ, কেস মামলা, অশান্তি আমার নেতা, আমার নেত্রী, আমার দল দূর করতে পারবে, আমাকে ধনী বানাতে পারবে, আমার পীর আমাকে সন্তান দিতে পারবে, মাজার পীর, পীর বাবা, এই ধরনের আকীদা কি বলা হয়? শিরক ফিল ইতিকাদ। এর দ্বারা ঈমান আকীদা সব বরবাদ হয়ে যায়, আমল সব। তার মানে পিসাব ধনী বানাবার কারিগর না, বাচ্চা দেওয়ার কারিগর না, অশান্তি দূর করার কারিগর নয়, সবকিছু দেওয়ার একমাত্র মালিক আল্লাহ।
সবকিছু ফিরিয়ে নেওয়ার একমাত্র মালিক আল্লাহ, বিপদ দেওয়ারও মালিক আল্লাহ, বিপদ থেকে মুক্ত করারও মালিক একমাত্র আল্লাহ। ছাড়া কেউ বিপদ মুক্ত করতে পারে না, কেউ বিপদ দিতেও পারে না, কেউ বিপদ দূর করতে পারে না, কেউ শান্তি নিতেও পারে না, কেউ শান্তি দিতেও পারে না। সাফ আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা ইউনূস, সূরা ইউনূস আয়াত নাম্বার 107, 107। আল্লাহ বলছেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়ামসাসকাল্লাহু বিদুর, আল্লাহ যদি কাউকে দুঃখ, কষ্ট, অশান্তিতে ফেলে দেন, বিপদগ্রস্ত করে দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া দ্বিতীয় শক্তি নাই, ক্ষমতা নাই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে আনবি। ওই বেটা মন্ত্রী, মিনিস্টার, ওরা কি বিপদ দূর করবে? বিপদ যখন ওগরে ধরছে, ও যে বলছি কেউ নৌকা দিয়া, কেউ জঙ্গল দিয়া, ঠিক কিনা বলেন? কেউ নৌকা দিয়া, কত মানুষ যে ওই যে দেখবেন ওই যে বর্ডার দিয়া ফলাইছে, বর্ডারে মানুষগুলো তো শিক্ষিত থাকে না, দেখবেন ওই যে সকালে উঠা ওই ক্ষেতের লাইনের মধ্যে বাথরুম করে, পায়খানা করে, এগুলো ফারায় টারায় ফলাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কেউ কিছু দিতেও পারে না, কেউ কিছু নিতেও পারে না। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইউরিদকা বিখাইর, আর যদি আল্লাহ কাউকে খায়ের দেন, কল্যাণ দেন, সুখ দেন, শান্তি দেন, সম্মান দেন, সম্পদ দেন, সন্তান দেন, ফালা রাদ্দা লিফাদলি, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো শক্তি নাই তার সেই কল্যাণটা ছিনে নিবে কিংবা কেড়ে নিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ফয়সালা জানিয়ে দিয়েছেন, সবকিছু বান্দাকে দেওয়ার একমাত্র মালিক কে? সবকিছু ফিরিয়ে নেওয়ার একমাত্র মালিক কে? এই বকরির মতো বোধহয় আল্লাহর নাম নেই, মিয়া সাহেব সিংহের মতো বলেন, সবকিছু দেওয়ার একমাত্র মালিক কে? সবকিছু ফিরিয়ে নেওয়ার একমাত্র মালিক কে? এটাই হচ্ছে তাওহীদি বিশ্বাস। এটা কি? এটাই তাওহীদি বিশ্বাস। পিসাব না, হক্কানি পীর মাশায়েখের কাছে কেন যাবেন? ধনী হওয়ার জন্য যাবেন, বাদশা পাওয়ার জন্য যাবেন না, এটা পিসাবের কাজ না। হক্কানি পীর মাশায়েখ as like a teacher, he will guide you a right path. একজন হক্কানি পীরের কাজ তার ভক্ত মুরিদানদেরকে কিভাবে সুন্নাহ তরিকায় চলতে হয়, কিভাবে শরীয়তের উপরে চলতে হয়, কিভাবে হালাল অর্জন করতে, কিভাবে হারামকে বর্জন করতে হবে, কিভাবে ইস্তেকামাত আলা দ্বীন থাকতে হয়, এই শিক্ষা পীর মুরিদকে দেয়, ঠিক কিনা বলেন? আর হ্যাঁ, বিপদ আপদে যে কোনো মাকসাদে হক্কানি পীরের কাছে দোয়া চাইতে পারেন। কি দোয়া? পীর সাহেবের কাছে চাওয়া যায়, ওস্তাদের কাছে চাওয়া যায়, বুজুর্গের কাছে চাওয়া যায়, বাপমার কাছে চাওয়া যায়, যে কোনো নেককারের কাছে চাওয়া যায়। যে আল্লাহ ওলি দোয়া করেন, আল্লাহ যেন আমার বিপদটা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করেন, ঠিক কিনা বলেন? এতটুক। কিন্তু এই বিশ্বাস রাখা যাবে না যে আমার পীর বাবা আমারে বিপদ থেকে মুক্ত করব, সন্তান দিব, ধনী বানাইব। এটা হচ্ছে শিরকি আকীদা। এটা কি? এরকম আকীদা রাখা, এটা বললাম আমি শিরিক ফিল ইতিকাদ, আকীদা বিশ্বাসে শিরিক। কিসে? 2 নাম্বারটা হচ্ছে শিরিক ফিল আমাল, আমলে কাজে কর্মে। আর 5 মিনিট দিচ্ছেন? 5 মিনিট একেবারে সংক্ষেপ করে দিচ্ছি, 5 মিনিট। আল্লাহ, আমলে কাজে কর্মে শিরিক। এটা কি? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না, মস্তক অবনত করা যাবে না, ঠিক কিনা বলেন? আফসোস, আমার এই সোনার বাংলায় এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, হজ যাকাত কোরবানি জিকির ফিকির সব করে, মাথায় টুপিও আছে, থোতায় দাড়িও আছে, কিন্তু সুযোগ পাইলে ভণ্ড পীরের পায়ে যাইয়া ধাপ্পুস করে সেজদা মারে। আছে না নাই? মনে রাখবেন, কোন ব্যক্তি যদি 80 বছরে ইবাদত করে, আর জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে
একবার যদি সেজদা করে মাথা নত করে তার সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে আর তার পরিচয় হবে মুশরিক চিরস্থায়ী জাহান্নামী। তার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, মস্তক অবনত করা যাবে না, সেজদা করা। দ্বিতীয়টা হচ্ছে শিরিক ফিল, দ্বিতীয়টা হচ্ছে শিরকে আসগর, ছোট শিরিক। এর আরেকটা নাম হচ্ছে শিরকে খফি, যা দেখা যায় না, ক্ষতি করে মারা। একটা হাদিস এই ব্যাপারে বলি, ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি, রাজি আছেন? দেখা যায় না কিন্তু ক্ষতি করে। আরে বাবা কথা কয় না, তিতাসের মানুষ। আমি একটু বুঝাই। মনে করেন কোন ব্যক্তির হাতে ইয়া বড় ফোড়া হয়েছে, এটা দেখা যায়, এটা কি ব্যথা করুক আর না করুক, ইয়া বড় ফোড়া, এটা দেখতে তো কেমন দেখা যায়, দৌড়ে যাবেন নাকি গরিপুর বাজারে কামারের কাছে যাবেন? হ্যাঁ, যে দাউপুর আলবানা কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন? অপারেশন করবে, অপসারণ করবে, আপনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু কোন ব্যক্তিকে ক্যান্সারে ধরছে, কি ধরছে? 3 মাস খবরই নাই। 3 মাস খায় দায়, ব্যবসা বাণিজ্য, বিনোদন, দৌড়াদৌড়ি, চলাফেরা সব করতেছে, কিন্তু ব্যথার চোটে যখন আর বাঁচে না, সব পরীক্ষা করে বাইরে হয়েছে ক্যান্সার। 11 আওয়ার, আর বাঁচার কোন উপায়? তার মানে দেখা যায় না, ক্ষতি করে। শিরকে আসগর, যার আরেকটা নাম শিরকে খাফি। এই শিরকটা হচ্ছে ছোট, দেখা যায় না কিন্তু ক্ষতি করে। কেমন? একটু নবীর জবানে শোনেন, আমার নবী বর্ণনা করেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আশ-শিরকুল আসগর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলেছেন সাহাবায়ে কেরামকে। কাকে? কথার ওজনটা বুঝেন। আমি আপনি তো টালটু ফালটু মুসলমান, কি কথা কয় না? আমি আপনি কি টালটু ফালটু মুসলমান? নবীর সাহাবী, সুবহানাল্লাহ। কি মর্যাদা তাদের ছিল, যাদের সনদ আল্লাহ নিজে দিয়েছেন। আপনার আমারও একটা সনদ আছে, চারিত্রিক সনদ, বিদেশে গেলে টেলে লাগে, চাকরির জন্য লাগে। এ সনদ কে দেয়? মন্ত্রী মিনিস্টার দেয় না ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানে দেয়? আমার আপনার চারিত্রিক সার্টিফিকেট কে দেয়? সারাদিন বিড়ি টানে, রাইতে গাঞ্জাও খায়, বৈশা পেশাব করতে পারে না, খাড়ায় খাড়ায় করে, ঠিক আছে না নাই? এরকম চেয়ারম্যানে দেয় আমার আপনার সনদ, আর সাহাবায়ে কেরামের সনদ আল্লাহ নিজে দিছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী, আমি তাদেরই খুশি, তারাও আমার উপরে রাজি খুশি। আল্লাহু আকবার। নবী আমার ঘোষণা দিয়েছেন, as-sahabi kan-nujum bi-ayyihim iqtadaytum ihtadaytum। নবী আমার বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার ন্যায়, যে কোনো একজনকে অনুসরণ করিলেই হেদায়েত লাভ হয়ে যায়। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা, সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম কি মর্যাদা ছিল, নবী আমার বলেছেন হযরতে ওমরের ছায়া দেখলে শয়তান পালায়। চিন্তা করেন, আমরাও মুসলমান, তারাও ছিলেন মুসলমান, আমরাও মুমিন, তারাও ছিলেন মুমিন, তাদের ছায়া দেখলে শয়তান পালাইছে, আর আমার আপনার শয়তানে কানে দইরা নাচায়, কথা কয় না? সেই সাহাবায়ে কেরামকে নবী কি বলেছেন? ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর। ও সাহাবীরা, আমি তোমাদের জন্য শিরকে আসগরে নিয়ে বেশি ভয়ে থাকি। সুবহানাল্লাহ। নবীর মুখে জবান মোবারকে কথা শুনে সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। সাথে সাথে প্রশ্ন করলেন, ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন শিরকে আসগরটা কি? নবী আমার বললেন, ক্বালা আর-রিয়া, এটাই হচ্ছে রিয়া, সুমআ, লৌকিকতা, মানুষকে দেখানো, জানানো। আসেনি নাই বাংলাদেশে বেশি? মানে একটা নেক কাজ করতে পারলে মাইসে জানলো কিনা। হজ করে আইছে, আমার মানুষ হাজি না ডাকলে তো ওর বিয়ার দাওয়াত হয়ে যাইতাম না। 5 লাখ টাকা হজ করে খরচ করে হজ করছি, আমার কানে হাজি লেখে নাই, লাত্তি মারি তোর দাওয়াত। তোর কি মাইসে হাজি ডাকার জন্য হজ, না মাওলাকে রাজি করার জন্য হজ?
বুড়া মানুষ একটু কষ্ট নিয়ে না, একটা কথা কই, অনেক বুড়া মানুষ দেখা যায় তাহাজ্জুদ পড়ে, এখন মানুষে তো জানে না, তো কি করব, দিনের বেলা দুপুরের বেলা যাইয়া চায়ের দোকানে বসে জুমে, তো মানুষের জিগায়, এই মুরব্বী আপনার রাইতে ঘুমান না, এই দিনে জুমেন, কাই বেটা রাইতে 3টা বাজে উঠা যে আমি ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদ পড়ছি, এরপরে একটানে ফজর, ফজরের পরে ইশরাক পড়ছি, ঘুমানোর সময় আছে? তার মানে মানুষের জানাইলো এই বুড়া মিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি এই ব্যারামটা দেখা যায় রমজান মাসে। শিল্পপতিরা আসে না যাকাতের টাকা নিয়ে, কথা কয় না, আসার 2 দিন আগে থেকে ফেসবুকে দেয়, প্রচার করায়, কাপড় আনছে 2000, ফকিন্নি দাওয়াত দিছে 20,000, ভিড়ের ঠেলায় 2-4 ফকিন্নি পায়ের তলে পইরা মারাও যায়, আছে না নাই? শিল্পপতি চিন্তা করে মরছে ফকির নিয়ে না, ক্ষতি কি হয়েছে, কালকে তো মিডিয়াতে আসবে বল্টু চৌধুরীর জাকাতের টাকা নিতে, শাড়ি নিতে 2 ফকির নিয়ে মারা গেছে, আছে কিনা নাই? আসলে আমাদের বাংলাদেশের মানুষের নৈতিকতা এতটা নিচে নেমেছে, কোন গরিবের হাতে যদি 200 টাকা দেয়, ছবি তুলে ফেসবুকে ইউটিউবে আগে দিতে হবে, ঠিক কিনা বল? কিন্তু আমার নবী কি শিক্ষা দিচ্ছেন তা কি জানেন? আমরা তো ভুলেই গেছি নবীর শিক্ষা। নবী আমার শিক্ষা দিয়েছেন, আদেশ করেছেন, উম্মত তুমি আল্লাহর পথে দান করো, যাকাত দাও, সাদকা দাও, খয়রাত করো, নেক কাজ করো, যাকাত দাও, সাদকা দাও, আল্লাহর পথে খরচ করো, ডান হাতে বাম হাত যেন না জানে। ডান হাতে খরচ করো, বাম হাত যেন। আর আমাদের দান খয়রাত এগুলি কি ডাইন হাত বাম হাতে রইছে না একেবারে ফেসবুক আর ইউটিউবে ঢুকছে? যতক্ষণ প্রচার না করবে দানই হয় নাই, ঠিক কিনা বলেন? এদের জন্য ভয়াবহ খবর এই হাদিসে আমার নবী বলেছেন, যাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, জিকির, ফিকির মানুষকে দেখাবার জন্য, মানুষের বাহবাহ নেওয়ার জন্য, মারহাবা নেওয়ার জন্য, তাদের জন্য নবী আমার ভয়াবহ খবর এই হাদিসের সামনে দিয়েছেন। নবী আমার বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল লাহুম ইয়াউমাল কিয়ামাতি ইযা জুজিয়ান নাসু বিআ'মালিহিম ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। আহা, নবী আমার বলেছেন, ওই দিন যখন ওই মানুষকে দেখাবার জন্য, শোনাবার জন্য যারা দুনিয়ার দান খয়রাত, ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, নামাজ, রোজা, হজ, যাকাত করেছে, সিরিয়ালে দাঁড়াবে, আমরাও আজকে পামু দুনিয়া কত দান করছি। ওই রোহিঙ্গা ক্যাম্পে যাইয়া লক্ষ লক্ষ টাকার সিরা দিছি, জুতা দিছি, বন্যা দুর্গত এলাকায় যাইয়া সিরামুড়ি, বিস্কুট লাখ লাখ টাকা দিছি। আজকে আমাদের সোয়াবের পোটলা হবে বিশাল, কাছে যাইয়া দেখবে পোটলা পুরাটাই খালি। গেল কই, গেল কই? ফেরেশতা জবাব দিবে, সব তো দুনিয়াতে রেখে আসছো, আল্লাহর জন্য করো নাই, সব মানুষকে দেখাবার জন্য করেছো। আর আল্লাহ সেদিন জবাব দিবেন, আজকে তোমাদের কোনো বিনিময় আমার কাছে নাই, যাদের খুশি করার জন্য, যাদের কাছে নাম পাওয়ার জন্য দুনিয়ায় করেছো, দেখো তাদের কাছে কিছু পাও কি না। তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, প্রথম বিষয় থেকে একটি ওয়াদা নিয়েছি, দ্বিতীয় বিষয় থেকে ওয়াদা নিচ্ছি, শিরক থেকে বাঁচতে হবে। আর ইবাদত বেশি না কম করব, কিন্তু পরিপূর্ণ ইখলাসের সাথে করব, মানুষকে দেখাবার জন্য নয়। লৌকিকতা, রিয়া, সুমআ থাকতে পারবে না, বেশি দরকার নাই, অল্প করব, পূর্ণ ইখলাসের সাথে করব, একনিষ্ঠতার সাথে করব, একাগ্রহতার সাথে করব। তার মানে একমাত্র মাওলার রাজি খুশির জন্য করব। রাজি আছি? আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা, ইবাদত একমাত্র আল্লাহরই জন্য। ওয়া রিদাইল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফাকাত, আর ইবাদত হবে একমাত্রই মাওলার রাজি খুশির জন্য পারবো। আজ থেকে আমরা ওয়াদা করছি, ইবাদত করব, বন্দেগী করব, দান খয়রাত, সাদকা যা কিছু করব, জিকির ফিকির একমাত্র আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য পারবো। আল্লাহ পাক এই মেসেজটাই দিয়েছেন সূরাতুল কাহফ আয়াত নাম্বার 100, ভুলে গেছে, একজনে কয় 7, একজনে কয় 27, 110। কি বলেছেন? সারাংশটা বলে দিচ্ছি। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আর যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন আমালে সালেহ করে,
আদেশ সব মেনে নেয়, নিষেধ সব ছেড়ে দেয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যেন বান্দা ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।